মাথার উপরে একটা টেনশন মুক্ত ছাদ থাকবে, নিজের পছন্দ মতো রং তুলি দিয়ে নিজের ঘরটাকে সাজাতে পারবো কখনোই চিন্তা করি নাই। সংসার জীবনের শুরুটা সব মেয়েদের জন্য সহজ থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারিয়া, ফারিয়াস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনাদেরকে নিয়ে ভালো আছি। বাবার বাড়ি থেকে আসার সময় তো আম নিয়ে এসেছিলাম, পুরো 1 মণ আম। তো আলহামদুলিল্লাহ মন প্রাণ ভরে আম খাচ্ছি। আমগুলো আনার পর কিন্তু আমি খাটের নিচে রেখে দিয়েছিলাম খোলা জায়গায়, যে আলো বাতাসে ভালো থাকবে। তো যেটা একটু একটু করে নরম হয়, আর আম্রপালির আম কিন্তু একটু শক্ত থাকা অবস্থায় খেতে ভালো লাগে। তো বেছে বেছে সব আম হচ্ছে ফ্রিজে রেখে দিই নর্মালে, তারপর হচ্ছে ঠান্ডা ঠান্ডা কেটে খাই, খেতে বেশ ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা সহ কিন্তু এবার মন প্রাণ ভরে আম খাচ্ছি। বাবার গাছের আম খাওয়ার শান্তি যেন আলাদা। সকালবেলা ঘুম থেকে উঠে আমগুলো বেছে ফ্রিজে রেখে তারপর নিজেদের জন্য কিছুটা আম কেটে নিয়েছি। তো সকাল সকাল আম দিয়ে নাস্তা করব, আর বাচ্চাদের জন্য একটু পরোটা করে দিব। তো আপসি হচ্ছে চা দিয়ে পরোটা খাবে, আর আমি এই যে আমার শান্তি করে আম খেয়ে নিচ্ছি। আপসি সিজনালি সব ফলই খায়, আমটাও দেখলাম খুব পছন্দ করে খাচ্ছে, কিন্তু আমার ছোট্ট ছানাকে কোনোভাবে আম খাওয়াতে পারি নাই। অনেকভাবে চেষ্টা করেছি, লাস্টে ফেল করেছি। আমার দুটো বাচ্চাই যেহেতু রাতে দুধ ভাত খায়, তো ছোট্ট ছানাকে কিন্তু দুধ ভাত দিয়ে আম চটকিও খাওয়ানোর চেষ্টা করেছিলাম। 2-3 বার খাওয়ার পর, মানে 2-3 চামচ নেওয়ার পরে আর খায় নাই, কোনোভাবেই পারলাম না। আমার দুটো বাচ্চা 2 ধরনের হয়েছে। আপসি ছোটবেলায় খাওয়া নিয়ে একদমই জ্বালাইতো না, কিন্তু এই যে ছোট্ট ছানা বেশ জ্বালায়, কোনো ফল খেতে যায় না। শুধু সে কি খায়, টোস্ট খায়। টোস্টে কি কিছু আছে, মানে কি বলবো, একটা ডিম খাওয়াতে আমার জান বের হয়ে যায়, অনেক খাওয়া নিয়ে জ্বালায়। আমার আলু খেতে একদমই ভালো লাগে না, কিন্তু আমাদের বাসাতে দেখা যায় একসাথে বেশি করে আলু নিয়ে আসে। মাসের শুরুতে 5 কেজি করে আলু নিয়ে আসে, বাচ্চারা যেহেতু খেতে পছন্দ করে। তো বিকালবেলা নাস্তা হিসেবে বাচ্চাদের ফ্রেঞ্চ ফ্রাই, পটেটো ওয়েজেস করে দেই, সাথে পেঁয়াজও নিয়ে আসছে। তো সবকিছু গুছিয়ে রাখার পরে ভাবলাম মেশিনে কাপড়টা দিয়ে দেই, রান্না করতে করতে কাপড়টাও হয়ে যাবে। যেহেতু ঈদের পরের দিন বাবার বাড়িতে চলে যাই, তো ভুঁড়ি খুব ভালো মতো পরিষ্কার করতে পারি নাই। খালা যেভাবে পরিষ্কার করে দিয়েছিল, আমি শুধু লবণ দিয়ে হলুদ দিয়ে একটু জাল করে ফ্রিজে রেখে চলে গিয়েছিলাম। তো ভাবলাম আজকে ভুঁড়ি রান্না করি। আপসির আব্বু বলছিল যে ভুঁড়িটা রান্না করো। আমাদের বাসায় সবাই কিন্তু এই যে ভুঁড়ি ভুনা খেতে খুব পছন্দ করি। তো আজকে সকাল সকালে বের করে রাখছিলাম, খালা আবার ভালো মতো পরিষ্কার করে দেয়, মানে ছোট ছোট পিস করে দেয়। তো আমি আবার ভালো মতো গরম পানি দিয়ে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। আমার কাছে কিন্তু ভুঁড়ি ভালো মতো ধোয়া না হলে একদমই ভালো লাগে না, বাজে একটা গন্ধ থাকে। তো আমি দেখা যায় কি অনেকবার করে গরম পানিতে পরিষ্কার করেছি। তারপরে আজকে ভুঁড়ি ভুনা করব একটু আলু দিয়ে। তো ভুঁড়ি ভুনা আমার শাশুড়িও খুব পছন্দ করেন। তো শাশুড়ি যখন দেশে থাকেন আমি কিন্তু তাকেই ভুঁড়ি ভুনা করে দিই, কারণ আমার যা হচ্ছে ভুঁড়ি একদমই পছন্দ করে না। যা নাকি কখনো খায় নাই ভুঁড়ি, তো সে হচ্ছে যে ভুঁড়ি টুড়ি রান্না করতে পারে না, পরিষ্কারের কাছেও যায় না। তো দেখা যায় আমার বিয়ের পরে প্রথম বছর আমি আর আমার ননদ মিলে পুরো একটা ভুঁড়ি পরিষ্কার করেছিলাম। তো আমার কাছে যেহেতু ভুঁড়ি খেতেও ভালো লাগে, তো পরিষ্কার করতে কষ্ট হয় না। বিয়ের আগে আমরা যখন গ্রামের বাড়িতে ঈদ করতে যেতাম, তখন আমি আর মা মিলে কিন্তু এই যে ভুঁড়িটা পরিষ্কার করতাম। আপু হচ্ছে ভুঁড়ি টুড়ি পরিষ্কার করা পছন্দ করে না, কিন্তু অনেকে আছে খুব তাড়াতাড়ি ভুঁড়ি পরিষ্কার করতে পারে, যেমন আমার ছোট ভাইয়ের বউ, ও কিন্তু খুব সুন্দর করে অনেক কম সময়ের মধ্যে ভুঁড়িটা পরিষ্কার করে। তো আমি হচ্ছে আজকে যে ভালো মতো আলু দিয়ে বেশি করে মশলা দিয়ে, যেমন বেশি করে রসুন দিয়েছি, মানে রান্না করতে যে যে মশলাগুলো লাগে সব মশলা দিয়ে ভালো মতো কড়াইতে কষিয়ে নিব। বেশি সময় ধরে কষালে কিন্তু ভুঁড়িটা খেতে ভালো লাগে, মানে যত সময় ধরে কষানো যায় তত কিন্তু খেতে ভালো লাগে। তো রান্না বান্না তো আমরা কম বেশি সবাই পারি, ডিটেলস আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ আমার থেকে হয়তো আমার প্রিয় আন্টিরা আপুর অনেক বেশি সুন্দর করে রান্না করতে পারেন, আমি যেভাবে রান্না করেছি আর কি। তো আমি কড়াইতে ভালো মতো ভুঁড়িটাকে ভুনা করার পরে, মানে কষানোর পরে সামান্য একটু পানি দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম। এই তো আলু দিয়ে আমার ভুঁড়ি ভুনা কমপ্লিট।
তো খেতে আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছিল। একটু ঝাল ঝাল করে ভুড়ি ভুনা করেছিলাম। তো আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করি, এত বেশি করে ঝাল দিয়েছিলাম। তো আমার নিজেরই মনে হচ্ছিল যে হ্যাঁ খুব বেশি ঝাল হয়েছে। তো আমাদের আজকে দুপুরের জন্য ভুড়ি ভুনা করেছি, আর বাচ্চাদের জন্য একটু মাংস রান্না করেছিলাম, যদিও আমার বাচ্চারা মাংস খেতে পছন্দ করে না। আর এই তো আফসির আব্বুকে বেশি করে ভুড়ি ভুনা দিয়ে ভাত খেতে দিলাম যে তুমি খেয়ে নাও, যেহেতু তোমার অনেক বেশি পছন্দ। আমার কাছে ভুড়ি ভুনা রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। যদিও আমরা দুপুরবেলা ভাত দিয়ে খেয়েছি, তবে রাতে কিন্তু রুটি দিয়ে খেয়েছি তিনজনই, আফসি সহ। খেতে বেশ ভালো লেগেছিল রুটি দিয়ে। তো আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই। আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। আমি ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি কিন্তু আপনার সুযোগ সুবিধা মতো আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট সংসারে নতুন আরেকজন সদস্য যোগ হলো। আলহামদুলিল্লাহ একটু একটু করে আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে। আমরা আমাদের পছন্দ মতো নিজেদের ঘরটাকে সাজিয়ে নিচ্ছি। সংসার জীবনের শুরুটা সব মেয়েদের জন্য হয়তো সহজ থাকে না, চাইলেই হয়তো সে তার পছন্দের রং তুলি দিয়ে নিজের ঘর বাড়িটাকে সাজাতে পারে না। আমি বিশ্বাস করি যে আসলে সংসার জীবনের শুরুটা সব মেয়েদের জন্য সহজ থাকে না। আমি কিন্তু পুরো একটা ভরা সংসারের মধ্যে, যেখানে কোনো কিছুরই অভাব ছিল না, বিয়ের পরে প্রবেশ করেছিলাম। আলহামদুলিল্লাহ 7টা বছর খুব ভালো কেটেছিল, খুব ভালোই ছিলাম, এখনো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো নিজের পছন্দ মতো কোনো কিছু কিনতে পারা শান্তি আলাদা, নিজের পছন্দের রঙে কিনতে পারা শান্তি আলাদা। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ঈদের আগের দিন এই যে একটা ডিপ ফ্রিজ কিনেছিলাম। আপনাদের সাথে একটু দেরিতে শেয়ার করছি, কারণ তাড়াহুড়া ছিল, যেহেতু ঈদের আগের দিন নিয়ে এসেছিল, আবার ঈদের পরের দিন বাবার বাড়িতে চলে যাব। তো একটু একটু করে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। অনেক বেশি খুশি ছিলাম, কারণ হচ্ছে একটু একটু করে টাকা জমিয়ে কিন্তু আমরা আমাদের স্বপ্নটা পূরণ করেছি। সব থেকে মজার বিষয় হচ্ছে টাকাগুলো হচ্ছে আফসি আরাসের। আফসি আরাসকে এ পর্যন্ত যে যা খুশি হয়ে গিফট করেছে, প্লাস আমার ছোট্ট ছানা হওয়ার পরে হচ্ছে কিছু টাকা দিয়েছিল আমাদের রিলেটিভসরা। তো সেই টাকা জমিয়ে কিন্তু এই যে স্বপ্নের ফ্রিজটা কিনে ফেলেছি। কারণ অন্য খাত থেকে টাকা নেওয়ার কথা ছিল, কিন্তু আমি আফসির আব্বুকে বললাম যে না, টাকাটা দেই, কারণ হচ্ছে নিজের জমানো টাকা দিয়ে কিন্তু কোনো জিনিস কেনার শান্তি আলাদা। আমার বাচ্চারা তো অনেক বেশি খুশি, আর কালারটা আমার ভীষণ পছন্দের। আফসির আব্বু দোকানে যে আমাকে বলেছিল কোন কালারে নিব, তো আমার হচ্ছে ঘর সাজানোর ক্ষেত্রে সাদা রংটা অনেক বেশি পছন্দের। তো এই যে আমাদের স্বপ্নের ফ্রিজ কেনা শেষ আলহামদুলিল্লাহ। তো ঈদের পরে হচ্ছে মানে ছুটি কাটিয়ে বাসায় আসার পরে কিন্তু এখন ঘর বাড়ি ঠিকঠাক করছি। পাশাপাশি দুটো ফ্রিজ রেখেছি। কালো ফ্রিজের ওইখানে হচ্ছে আমার শোকেসটা ছিল, তো শোকেসটা অন্য রুমে নিয়েছি। পাশাপাশি দুটো ফ্রিজ রাখাতে দেখতে বেশ ভালোই লাগছিল, আর ঘরটা অনেক বেশি অগোছালো ছিল। শোকেস থেকে সব কিছু বের করে ডাইনিং টেবিলের উপরে রাখছি। তো দুইবার করে সব কিছু বের করছি, কারণ একবার হচ্ছে আফসির আব্বু শোকেসটা রাখার পর আমি সব কিছু আবার রেখে দিয়েছিলাম, পরবর্তীতে আবার জায়গা চেঞ্জ করা হয়েছে। তো সবকিছু ঠিকঠাক মতো গুছিয়ে রাখার পর ডাইনিং রুমটা দেখতে এখন বেশ খোলামেলা লাগছে। ঘর বাড়ি গোছানোর পরে মাঝখানে অনেকটা সময় পার করেছি। বিকালবেলা চলে এলাম বাচ্চাদের জন্য একটু পটেটো ওয়েজেস বানাবো। আলু আমি 50% সিদ্ধ করে নিয়েছি, এখন ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিব। আমি যেভাবে পটেটো ওয়েজেস বানাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ম্যাজিক মশলা দিয়েছিলাম, সাথে চালের গুঁড়া, পরিমাণ মতো লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া, আর সাথে দিয়েছিলাম সামান্য একটু সয়া সস। এইভাবে ভালো মতো মেখে নিলে তারপর ডুবো তেলে যদি পটেটো ওয়েজেস ভেজে নেওয়া যায়, দেখতে ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ মচমচে হয়। আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে, আসলে আমরা সবাই খুব পছন্দ করি, যেহেতু চালের গুঁড়া দেওয়াতে বেশ মচমচে হয়। আর মচমচে পটেটো ওয়েজেস কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যায়, কারণ এইভাবে মেখে কিন্তু ফ্রিজে রেখে দেওয়া যায়, বের করে ডুবো তেলে ভেজে নিলেই হয়। চাইলে এখানে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দেওয়া যায়। আমার বাসাতে চালের গুঁড়া ছিল, আমি বেশি করে চালের গুঁড়া দিয়েছি। ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। পটেটো ওয়েজেস ভাজতে ভাজতে চলুন আপনাদের সাথে আমার বারান্দার ছোট্ট বাগানটা শেয়ার করি। আমার কিচেনের সাথে যে ছোট্ট বারান্দাটা আছে, সেখানে কিন্তু আমি বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছি, যেমন মানি প্লান্ট আছে, মাধবীলতা আছে, ক্যাপসিকাম গাছ আছে, আর সাথে বেশ কয়েকটা গাছ আছে, যদিও নামটা আমার মনে নাই। তো আমাকে কিন্তু আমার গত ভিডিওতে আপুরা কমেন্ট করে জানতে চেয়েছিলেন আমি ক্যাপসিকাম গাছে কি সার দেই যে ক্যাপসিকাম ধরেছে।
তো আসলে আমি খুব যে বেশি গাছের যত্ন করতে পারি তা না, ছোট বাচ্চা নিয়ে খুব যত্নও করতে পারি না। আমি কিন্তু গাছে সবসময় নিয়মিত পানি দিই, যেমন চাল ডাল ধোয়া পানিটা দেই, আর চা হওয়ার পরে চা পাতি ঠান্ডা করে সরাসরি গাছের গোড়াতে দেই। এছাড়া কলা খাওয়ার পরে কলার খোসাটাও দেই। এই হচ্ছে আমার গাছের যত্ন। ছোট বাচ্চা নিয়ে আসলে খুব বেশি যত্নও করতে পারি না গাছে, তো অনেক সময় দেখা যায় কি কম যত্নের গাছগুলা ভালো হয়। কারণ আমি একটা বিষয় খেয়াল করেছি, কয়েকটা গাছের খুব বেশি যত্ন করেছিলাম কিন্তু সেইভাবে কোনো ফুল ফল পাই নাই। তো এই যে আমার ক্যাপসিকাম গাছে কিন্তু খুব বেশি যত্ন করি না, তারপরে আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা ক্যাপসিকাম ধরেছে, এখনো আছে, আবার বেশ কয়েকটা ফুলও এসেছে। তো ছোট বাচ্চা নিয়ে আসলে খুব ভালো যত্ন করতে পারি না। আর আমার বাসাটা যেহেতু পশ্চিমমুখী, তো প্রচুর রোদ পায়, হয়তো রোদের জন্য আমার গাছপালাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। আর এই তো আমার পটেটো ওয়েজেস ভাজা শেষ, বারান্দাতে বসে বিকালবেলা আমার ছানাপোনাদেরকে সাথে নিয়ে পটেটো ওয়েজেস খাবো আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ কষ্ট করে আমার পুরো ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নতুন দিনের নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।